জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি। আমরা ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত দেবী জানকী কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুল সজ্জা, 132 পৃষ্ঠা। তাহলে এখানে কি বলছে? ঘরে আসনে পরে বসিল তখনে আত্মহারা আছে ফুল মানে তথা বসি মানে মানে গাতিলেন হাত ধবল্লোহিত ফুল হরিদ্রায়াকার 3 বর্ণ ফুল তুলে বর্ণে বর্ণে গাথি তারে তারে গাঁথনি করিল সাদি সতী। 4 4 সাদা ফুল 4 4 লাল 4টি হরিদ্রা ফুল করিয়া মিশাল। এইভাবে পুষ্পহার করিয়া গ্রহণ প্রভুর শ্রী কণ্ঠে দিল করিয়া যতন। হরিচাঁদ ফুল সাজে সাজাইয়া জানকী মনোহার রূপে তাকে অনিমেষ আঁকি। আর পেশি রূপ দেখি স্পন্দহীনা রয়, ঠিক জানো ধ্যান মগ্না যোগিনীর নাই। ও হরে কালগত এই রূপে বসিয়া এইভাবে একেশ্বরী আসেন সাইয়া। মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণ পাড়ায়, এসে গিয়ে এই ভাব দেখিবারে পাই। এখন এই যে জানকী বাগানে যখন ফুল তুলতে যায়, এই কৃষ্ণকলির এই ফুল এনে এখানে আরো মানে অচেতন অবস্থায় মালা গাচ্ছে। কি করে? 3টে রঙের 3টে ফুল দিয়ে মালা গাচ্ছে। ঠিক আছে? 3 বর্ণের ফুল, 4টি হরিদ্রা ফুল করিয়া মিশাল, এইভাবে পুষ্পহার করিয়া গ্রহণ। অবশ্যই কণ্ঠে দিল করিয়া যত। প্রভু মানে হরিচাঁদ। তাহলে এইভাবে মালা গেতে হরিচাঁদ রয়েছে ওরাখানে, আর জানকী রয়েছে তার বাড়িতে মল্লকান্দি। তাহলে মল্লকান্দি বসে জানকী মালা গেতে ওখানে বসে ঠাকুরের গলায় পরাচ্ছে। ঠাকুর রয়েছে কিন্তু ওরাখানে ভক্ত। যার মুখে অহরহ হরি নাম থাকে সে দিবানিশি শয়নে স্বপনে সবসময় হরিকে দেখতে পায়। তার পোড়াকান্দি যে হরিকে দেখতে হয় না, তাই না? ঠিক জানকী তেমন ভক্ত। তাই ও দেখতে পাচ্ছে হরিচাঁদ ঠাকুর, তাই ঘরে বসে হরিচাঁদ ঠাকুর দেখতে পেয়ে তার গলায় মালা পরাচ্ছে, অথচ ঠাকুর রয়েছে ওরাখানে। কোন জগতের ভক্ত এরা? এখন এই যে অচৈতন অবস্থায় ওইগুলো করছে, তখন মৃত্যুঞ্জয় বাড়ি ছিল না। মৃত্যুঞ্জয় হচ্ছে জানকীর দাদা। ঠিক আছে?
মৃত্যুঞ্জয় এসে ওই ভাব দেখতে পায়। তখন কি হয়? সম্বদি হা কহে মৃত্যুঞ্জয়ের রমণী, প্রহেত এইভাবে তোমার ভগিনী, অঙ্গের স্পন্দনাই শ্বাস আছে মাত্র, চোখের নিমিষে নাই যেন শিব। প্রহরের সময় তোমার বোন এইভাবে আছে। যখন জানকী জিজ্ঞেস করছে কি হয়েছে আমার, তখন কাশেশ্বর মৃত্যুঞ্জয়ের বলছে যে তোমার ভগ্নী এই প্রহরের খানেক ধরে তার স্পন্দন নেই, শ্বাস বন্ধ, চোখ নেত্র সোজা, ওই যে যদি যাবি পার করসি গুরু গান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি এক নিরিখে দর পারি। তাহলে নিরিখ যদি ঠিক থাকে তাহলে পারি অবশ্যই ওঠে। তাহলে জানকীর নিরিখ ঠিক ছিল, ওই এক নিরিখ ওই দিক ছিল। তাই তো বলেছে অজ্ঞান যাবে বা সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়বি নিশা। এই সময় জানকীর অজ্ঞান সজ্ঞান বাহ্য জ্ঞান কোনো জ্ঞান ছিল না। দক্ষিণাভিমুখ ছিল দণ্ডচারী ছয়, উত্তরাভিমুখ এই দণ্ড দুই হয়। আহারান্তে ননদিনী ছিলেন শয়নে, নিদ্রাভঙ্গে গিয়েছিল ফুলের বাগানে। বিকশিত কৃষ্ণ কলি দেখিল চাহিয়া, ফিরে নাই আসিল গৃহে এলো পিছাইয়া। জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয় দেখি, উচ্চ স্বরে ডাকে তারে জানকী জানকী। এখন বোনের নাম জানকী, মৃত্যুঞ্জয় ওই ভাব দেখে উচ্চ স্বরে মানে জোরে জোরে মৃত্যুঞ্জয় ডাকছে জানকী, ও জানকী, জানকী। চিৎকার সাত মাত্র শুনিল জানকী, জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ঝাঁক। যখন মৃত্যুঞ্জয় ডাকছে তখন জানকীর জ্ঞান নেই, তো ওই আওয়াজ শুনে গায়ে একটা ঝাঁকি মেরেছে জানকী। তাই বলছে চিৎকার চিৎকার সদমাত্র শুনিল জানকী, জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ঝাঁক। এক ডাক দুই ডাক তিন ডাকে দায়, তিনবারে অঙ্গ কপন যোগ ভঙ্গ নয়। তিনবার ডেকেছে, তিনবারই ওই অঙ্গে কম্পন মানে কেঁপে ওঠে, কিন্তু জ্ঞান নেই। সুভদ্রা কইছে দেখো না রে মৃত্যুঞ্জয়, এ যেন কৃষ্ণ আরো হেন জ্ঞান হয়। এই যে সুভদ্রা, সুভদ্রা হচ্ছে জানকীর মা, মৃত্যুঞ্জয়ের মা। তাই মৃত্যুঞ্জয়কে বলতেছে তুমি ওকে ডেকো না, মৃত্যুঞ্জয় ডাকিস না। এইরকম আরোপে কৃষ্ণ দেখা পেলে এই ভাব হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।